আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি বানাবো পাপড়ি চাট। তো চলুন দেখে নিই এই পাপড়ি চাট আমি কীভাবে বানাচ্ছি। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবেন, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো এখানে দেখুন আমি সেদ্ধ আলু নিয়েছি 1 কাপ। এখানে আমি দুটো বড় সাইজের আলুকে সেদ্ধ করে ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি ছোলা, কাঁচা ছোলা। এখানে কাঁচা ছোলাগুলোকে আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে নিয়েছি ধনেপাতা কুচি। আর এখানে নিয়েছি তেঁতুলের চাটনি। আর এই চাটনির রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটা আই বাটনে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে দেখুন নিয়েছি সেও, একদম সরু ভুজিয়াটা। আর নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি। এখানে নিয়েছি হাফ পাতিলেবু, লঙ্কার কুচি দুটো, চাট মশলা 1 চামচ, আর বিট নুন পরিমাণ মতন। আর এখানে আমি নিয়েছি টক দই। আর এখানে নিয়েছি পাপড়ির রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্কটা দিয়ে দেবো, দেখে নেবেন। তো দেখুন এখানে আমি একটা জায়গা নিয়েছি, এই জায়গার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু, সেদ্ধ আলুগুলো। এবার একে একে আমি সব উপকরণ দিয়ে দিচ্ছি। সেওটা চাটনিটা বাদ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি ছোলা। এখানে দেখুন আমার আরপি আমার হেল্প করছে। ছোলাটা পুরোটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি টমেটোর কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি চাট মশলা পুরোটাই। এরপর দিয়ে দিচ্ছি বিট নুন। এরপর দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস, এখানে আমি ডাইরেক্ট চিপে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনিটা দিয়ে মিশিয়ে নেব। এই যে দেখুন আরপি মিশাচ্ছে, আমাকে মিশাতে দিচ্ছে না। তো দেখুন আমি সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এই আলু মাখাটা দেখি জিভে জল চলে এলো। তো দেখুন আমি সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এই আলুটা রেডি হয়ে গেছে। এরপর আমি পাপড়িগুলো সাজিয়ে নেবো একটা প্লেটের মধ্যে। তো দেখুন এখানে আমি প্লেট নিয়ে নিয়েছি একটা। এরপর পাপড়িগুলো সাজিয়ে দিচ্ছে আমাদের আরপি। আরপি হেল্প করছে আমার। তো আমি পরপর সাজিয়ে নিচ্ছি দেখুন পাপড়িগুলোকে। তো এখানে দেখুন আমি পাপড়িগুলোকে সাজিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ওপরে আলু মাখাটা, এভাবে সমান করে ছড়িয়ে দিচ্ছি ওপরে। তো দেখুন দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি তেঁতুলের চাটনি, দিয়ে দিচ্ছি টক দই, এই দইটা আমি বাড়িতেই বানিয়েছিলাম, একটু ভালো জমেনি দইটা, তাই পাতলা হয়ে গেছে একটু। এরপর দিয়ে দিচ্ছি ওপরে সেও, একদম সরু ভুজিয়াটা ওপরে এভাবে ছড়িয়ে দিচ্ছি দেখুন। দেখুন আরপি হেল্প করছে। তো দেখুন রেডি হয়ে গেল পাপড়ি চাট। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে।
যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পারলে একবার হলেও রেসিপিটা ঘরে ট্রাই করবেন। তো আমি খেয়ে বলছি কেমন হয়েছে। তো খুবই ভালো হয়েছে, খুবই সুন্দর খেতে, একদম বাজারের মতো হয়েছে। তো আজ এ পর্যন্ত, আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।